আর আরেক শ্রেণীর মানুষ বাহ্যিক, তাদের মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, কিন্তু তারা হবে মুনাফিকিন, মুনাফিক। তো মুনাফিক আর মুসলমান এই দুই ধরনের মানুষ সে আলেমে হাশরের ময়দানে থাকবে। বেশ কিছু সময় যাবে, আল্লাহ পাকের পক্ষ থেকে হঠাৎ এমন একটা পরিস্থিতি হবে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো একটা আকৃতি নেবেন, কোনো একটা রূপে এই সমস্ত মানুষের কাছে আসবে। এবার কোন ধরনের মানুষ আছে? মুসলমান আছে, মুনাফিকিন আছে, কিন্তু আল্লাহ পাকের একটা আসল যে রূপ, সে রূপটা নেবেন না, অন্য কোনো একটা রূপ নিয়ে আসবেন। সেই রূপ যখন আল্লাহ নিয়ে আসবেন, তো যারা মুনাফিক তারা ভাববে কি তো আল্লাহ এটা প্রভু, তো ওর পিছনেই চলে যাবে, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ হবেন না। যেভাবে দুনিয়াতে মুনাফিক রবকে ধোঁকা দিয়েছিল, আল্লাহকে ধোঁকা দিয়েছিল, কিয়ামতের দিনে এইভাবে তারা বিপদের মধ্যে পড়ে যাবে, তারাও জাহান্নামে পড়ে যাবে। এবার রয়ে যাবে মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমান কিন্তু তখন নিজ জায়গা দাঁড়িয়ে থাকবে আর বলবেন, হে আল্লাহ, আমরা এখান থেকে অতক্ষণ পর্যন্ত হটব না যতক্ষণ না আমরা তোমাকে চিনব, তোমাকে বুঝব, তোমাকে আমরা চিনব। তো এইভাবে মুনাফিকরা যখন জাহান্নামে চলে যাবে, এবার কেবলমাত্র থাকবে মুমিন মুসলমান, যারা রব্বে যুল জালালের ইবাদত করে এসছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সামনে নিজের কোনো একটা আকৃতি চলে আসবেন, তো আল্লাহর দিদার করবেন, মুমিন তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ পাক আলেমে হাশরের ময়দান, কিন্তু হাশরের ময়দান থেকে মানুষ জাহান্নামে বা জান্নাতে যাবে কি করে? হযরতে মুহাদ্দিসিন লিখেছেন যে হাশরের ময়দান থেকে জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার একমাত্র রাস্তা হলো ওভার ব্রিজ, যেটাকে আমরা পুল সিরাত বলে থাকি। পুল সিরাত, ওই পুল সিরাতের প্রথম সিঁড়ি হবে দুনিয়া, আর পুল সিরাতের শেষ সিঁড়ি হবে জান্নাত। সিঁড়ির শুরু এবং শেষ হয়, তো প্রথম সিঁড়িটা হবে দুনিয়া, হাশরের ময়দান দুনিয়ার অংশ হবে, আর শেষ সিঁড়িটা হবে জান্নাত। তো যে কেউ জান্নাতে যাবে ওই পুল সিরাতের উপর থেকে পার হবে। যারা জাহান্নামী হবে তারা পুল সিরাতের উপর থেকে পার হতে গিয়ে পড়ে যাবে, জাহান্নাম ওর নিচে থাকবে। তো জাহান্নামের উপর থেকেই পুল সিরাতটা থাকবে, ওভার ব্রিজটা জাহান্নামের উপর থেকে যাবে। যারা বদকার খারাপ মানুষ তারা নিচে পড়ে যাবে, আর আল্লাহ ওয়ালে দিনদার পরেশগার নামাজি রোজাদার তারা আল্লাহ পাক ওইভাবে, কেউ বিজলির গতিতে, কেউ দ্রুত গতিতে, আল্লাহ পাক যাকে যেমন ক্ষমতা দেবেন ওই পুলিশের উপর থেকে পার হয়ে আর জান্নাতে প্রবেশ করবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, তাহলে একটা হলো আলেমে আরওয়াহ, দ্বিতীয় নম্বর হলো আলেমে দুনিয়া, তৃতীয় নম্বর হলো আলেমে বারজাক, আর চতুর্থ নম্বর হলো আলেমে আখিরাত। আলেমে আখিরাত, এই আখিরাত আমার আপনার প্রত্যেকের মঞ্জিল। আমাদের প্রত্যেকে ওখানেই যেতে হবে, ওখানে উপস্থিত হতে হবে। ইয়া তো আল্লাহ না করুক, ইয়া তো জাহান্নাম, ইয়া তো জান্নাত। এবার আল্লাহ পাক এই মানব জাতিকে নিজ হাতে সৃষ্টি করেছেন। খলাকতু বিয়াদাইয়া, मैंने अपने हाथ से इंसान को बनाया। আল্লাহ পাক এই মানবকে নিজ হাতে সৃষ্টি করেছেন। কয়েকটা জিনিসকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন, তার মধ্যে একটা হলো মানব জাতিকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন। তো যে জাতিকে আল্লাহ পাক নিজ হাতে বানিয়েছেন, কত মহাব্বত। তো আল্লাহ চান যে প্রত্যেকটা মানুষ জান্নাতে যাক, কিন্তু তার বিধিবিধান সেটা আল্লাহ পাক রচনা করে দিয়েছেন। সেই বিধিবিধানটা এই দুনিয়াতে আমাদের সামনে কোরআন এবং হাদিস আকারে আছে। এই বিধিবিধানটা মেনে দুনিয়াতে যারা চলবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত রেখে দিয়েছেন। জান্নাতের শুরু আছে, শেষ নেই, অসংখ্য নিয়ামত আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেই জন্য তার জন্য এই দুনিয়াতে আমি আপনি যে পড়ে আছি এই জান্নাতের খেতি বাড়ি, আখিরাতের খেতি বাড়ি। এখানে আমি আপনি যেমন গাছপালা লাগাবো,
এখানে আমি আপনি যেমন চাষবাস করব, তো এর প্রতিক্রিয়া, এর ফলটা আমরা আখিরাতে পাবো। এখানে সুন্দর থেকে সুন্দর যদি গাছ লাগাতে পারি, পানি দিয়ে আপাশি করে তাতে ট্রিটমেন্ট করে যদি তৈরি করতে পারি, সে ট্রিটমেন্টটা কি? সে ট্রিটমেন্টটা হলো যে বান্দা যে কোনো কাজ করবে, সে কাজটা, সে গাছটা ওই সময় উৎকৃষ্ট হবে, ওই সময় মূল্যবান হবে, যার মধ্যে দুটো জিনিস থাকবে। অর্থাৎ বান্দার যে কোনো আমল, আপনার আমলটা হলো গাছ, আপনার আমলটা হলো গাছ, আমলটা হলো বৃক্ষ। আপনি সুবহানাল্লাহ বললেন, একটা বৃক্ষ লাগলো, আলহামদুলিল্লাহ বললেন, বৃক্ষ লাগলো। নামাজ পড়ছেন, তো সেখানে বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। রোজা রাখছেন, বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। গুনাহ থেকে বাঁচছেন, আল্লাহ পাক জান্নাতে বিভিন্ন আরামদায়ক জিনিস আল্লাহ জন্য আপনার জন্য তৈরি করে দিচ্ছেন। এ হলো খাজানা, এ হলো চাষবাস। এবার এই যে চাষবাস, তো প্রত্যেক মানুষের ওই আমলটা আল্লাহ কবুল করবেন যার মধ্যে দুটো জিনিস থাকবে। মেরে ভাই, দুটো জিনিস থাকবে। সুন্দর থেকে সুন্দর আমল ওই সময় হবে যার মধ্যে দুটো জিনিস থাকবে। ওই সময় সেই জিনিসটা খাঁটি হবে, মূল্যবান হবে এবং বেস্ট কোয়ালিটি। আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলছেন, আমি জগৎকে এই জন্য সৃষ্টি করেছি, মানুষের মৃত্যু হায়াতকে এই জন্য সৃষ্টি করেছি, সুন্দর থেকে সুন্দর আমল করে আসবে। সে আমলের কোয়ালিটি ওই সময় উত্তম হবে যখন দুটো জিনিস থাকবে। এক নম্বর হলো কি, আপনি যে আমলটা করছেন ঈমান অবস্থায়, সে আমলটা যেন শরিয়ত সম্মত হয়, শরিয়ত সম্মত হয়, মাসলা অনুযায়ী হয়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী, তরিকা অনুযায়ী যেন হয়, তাহলে সে আমলটা আল্লাহ পাক কবুল করবেন। আর যদি আমি এমন একটা আমল করছি সেটা শরিয়ত সম্মত নয়, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি অনুযায়ী নয়, যদিও সেটা আপনি ইখলাস সহ করছেন, ভালো ভেবে করছেন, সেটা কিন্তু কবুল হবে না। উদাহরণস্বরূপ, আপনি আসরের নামাজ পড়লেন, পড়ার পরে বাড়িতে গিয়ে ইখলাস সহ 2 রাকাত নফল নামাজ পড়ছেন, নামাজই তো পড়ছেন, ইখলাস সহ পড়ছেন। যেহেতু এই সময় নামাজ পড়ার নিষেধ রয়েছে, এই সময় নামাজ পড়লে সওয়াব পাবেন না। এটা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হয়ে গেছে। অথচ নামাজ ভালো জিনিস, নেক আমল, কিন্তু এই নেক আমল, নেক কাজটা আল্লাহ রসুলের তরিকার খেলাফ হয়ে গেছে, যার জন্য এই আমলটা গৃহীত হবে না। তাহলে আমি যে কোনো কাজ, সে কাজটা দেখতে হবে শরিয়ত সম্মত আছে কিনা, মাসলা অনুযায়ী আছে কিনা, তাহলে সেটা আল্লাহ পাক কবুল করবেন। অনেক মানুষ মাজারে চলে যায়, কবরস্থানে চলে যায়, সেখানে গিয়েও অনেক মানুষ ইখলাস সহ অনেক কাজ করে। হ্যাঁ, ঘুঁটিয়ারিতেও অনেক সময় যায়, কেউ আজমিরেও চলে যায়, সেখানে গিয়ে ইখলাস সহ অনেক কাজ করে, কিন্তু সে আমলটা যেহেতু শরিয়ত সম্মত হচ্ছে না, মাসলা অনুযায়ী হচ্ছে না, সেই জন্য ও আমলটা কবুল হবে না। আমল কবুল হওয়ার জন্য একটা শর্ত হলো, সেটা যেন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সংবিধান অনুযায়ী হয়, শরিয়ত সম্মত হয়, মাসলা অনুযায়ী হয়। দ্বিতীয় নম্বর শর্ত হলো কে, যদি শরিয়ত সম্মত হয় তো আলহামদুলিল্লাহ আমলটা কবুল হবে, কিন্তু ওই আমল কবুল হওয়ার জন্য দ্বিতীয় শর্ত হলো ইখলাস থাকতে হবে। সে আমলটা যেন আল্লাহর জন্য হয়, আল্লাহকে দেখাবার জন্য, আমার রব রাজি হবে, আমার আল্লাহ খুশি হবেন, সেই জন্যই আমলটা করছি। তাহলে এই দুটো জিনিস যদি থাকে, আলহামদুলিল্লাহ ও আমলটা বেস্ট কোয়ালিটি, ও আমলটা উত্তম আমল, ও আমলটা মার যাবে না, আল্লাহ পাকের দরবারে কবুল হবে, ও আল্লাহ পাক ওর উত্তম থেকে উত্তম বল্লা দান করবেন। তাহলে যে কোনো আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত, একটা হলো সে আমলটা মাসলা অনুযায়ী হতে হবে, শরিয়ত সম্মত হতে হবে, আর দ্বিতীয় তাতে ইখলাস থাকতে হবে। তাহলে ইনশাআল্লাহ আজিজ ছোট হলেও কবুল হবে, বড় হলেও কবুল হবে, অন্যথায় ও আমল কিন্তু কবুল হবে না। সেই জন্য আমার আপনার প্রত্যেকটা আমল করার আগে এটাকে আপনাকে ভাবতে হবে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, সেজন্য এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়া ছাড়তে হবে প্রত্যেককে, একদিন কবরস্থ হতে হবে, আলেমে বারজাকে যেতে হবে, তারপরে আখিরাতে সেখানে পৌঁছাতে হবে। বুদ্ধিমান সেই সমস্ত মানুষ
সেখানে যাওয়ার আগে আগে আখিরাতের প্রস্তুতি দুনিয়াতে করে যায়। কিন্তু যেহেতু আপনার সব লাইনের নলেজ নেই, সেই জন্য ওলামায়ে কেরাম তাদেরকে কোনো মসলা জিজ্ঞাসা করার প্রয়োজন জিজ্ঞাসা করুন। কোনো কিতাবে দেখে যদি আপনি সেটাকে আমল করেন, তো এই দুটো জিনিস খেয়াল করে ইনশাআল্লাহ সেটা কবুল হবে, সেটা আল্লাহ পাকের কাছে গৃহীত হবে। এবার আমি দুই একটা আমলের কথা বলি আপনাদেরকে। এক নম্বর আমলের কথা হলো, मेरे भाई और दोस्तों बुजुर्ग कि दुनिया থেকে যদি চায় कि আমি ঈমান সহ যাব, আমার শেষ সময় কলমা মুখ দিয়ে বার হবে, কলমা পড়তে পড়তে আমি যাব, তাহলে আজকে থেকে আপনি মিসওয়াকের ইহতেমাম শুরু করে দেন। যে ব্যক্তি মিসওয়াকের ইহতেমাম করে, মিসওয়াক যখনই ওযু করছে মিসওয়াক সহ ওযু করছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ সময় মিসওয়াক ছিল। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শেষ সময় মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা দিয়ে শুয়ে আছেন আর দুনিয়াতে বিদায় নেবেন, সাহাবায়ে কেরাম সামনে দাঁড়িয়ে আছেন, এই নাজুক সময় শেষ সময় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত ছিলেন। তার হাতে মিসওয়াক ছিল, মিসওয়াক ছিল। হুজুর ওই অবস্থায় যখন কথা বলতে পারছিলেন না, তো ইশারা করলেন মিসওয়াকের দিকে।